ওই পারে আনোয়ারা উপজেলা হচ্ছে সাইফুজ্জামান চৌধুরী জাভেদের উনি ওইখানে যাওয়ার জন্য নিজের প্রয়োজনে এটা করেছেন। যে আনোয়ারার এই যে কর্ণফুলী নদীর তীরের যে টানেলটা করা হয়েছে সেটার আসলে দরকার ছিল কিনা, আমাদের ইকোনমিতে এটা দরকার ছিল, এখন হয়তোবা 10 বছর পরে দরকার, এখন তো নাই। এখন দেখেন আমরা এটার যে ঋণ সার্ভিসিং করার যে টাকাটা লাগতেছে সেই জায়গার টাকাটাই আমরা তুলতে পারতেছি না, এটার যে রেভিনিউ হচ্ছে, কারণ ওই পারে তো কিছু নাই। ওই পারে আনোয়ারা উপজেলা, ওই পারে আনোয়ারা উপজেলা হচ্ছে সাইফুজ্জামান চৌধুরী জাভেদের উনি ওইখানে যাওয়ার জন্য নিজের প্রয়োজনে এটা করেছেন। আপনারা এটার পিছনের কাহিনী দেখেন, কে এই প্রজেক্টটা নেওয়ার পিছনে ছিল, এবং ওইখানে 450 কোটি টাকার দিয়ে একটা 7 স্টার হোটেলও বানিয়ে রেখেছেন। এখন ওইখানে কে যে থাকবে? আপনি কি এমন আছে যে ওইখানে 450 কোটি টাকার হোটেল বানানোর দরকার? ওইখানে যে কে থাকবে? উনি নিজের থাকার জন্য এটা করেছেন। উনি ভাবছেন যে 2041 সাল পর্যন্ত তো আমরা আছি, অতদিন পর্যন্ত থাকি। কিন্তু আমরা কেউ কি এই যে এখন এই সেই রিপোর্টগুলো হচ্ছে, তখন কি আমরা এই রিপোর্টগুলো করছি? আমাদের যারা ডেভেলপমেন্ট, আমাদের যে কি অপচয় হয়েছে, এই অপচয়ের ঘানি তো আমাদের পুরো সবাইকে টানতে হবে। আমাকে টানতে হচ্ছে, আপনাকে টানতে হচ্ছে। এই অপচয়কে করানোর জন্য আমাদের ট্যাক্স বাড়াতে হচ্ছে, এই অপচয়কে আমার ট্যাকেল দেওয়ার জন্য। উপায় তো নাই। আমার তো ঋণ সার্ভিসিং করতে, আমি যেই টাকা ঋণ করেছি, আমার ঋণ আমার প্রতি বছর একটা বাজেটের একটা মোটা অংশ আমার চলে যাচ্ছে জাস্ট ঋণ দিতে। আপনি যেমন ধরেন, আপনি একটা চাকরি করছেন, বেতন পাচ্ছেন 1 লাখ টাকা, দেখা যাচ্ছে যে আপনার 40,000 টাকা যাচ্ছে যে এই ঋণগুলো সার্ভিস করতে। এখানে মর্টগেজ দিচ্ছেন, ওইখানে মর্টগেজ, আমাদের অবস্থাও সেটা হচ্ছে। তো সেই জায়গার থেকে গ্রোথের জায়গায় ফিরিয়ে আনাটা চ্যালেঞ্জ ছিল, এবং আমরা বলি যে এই গভর্নমেন্ট সেটা করেছে। কিভাবে করেছে? প্রথম কথা যে এক্সপোর্টে আমরা চাচ্ছিলাম লেবারে একটা ভালো রিফর্ম করতে। আমরা লেবারের জন্য আইএলওর সাথে ইন্টারিম গভর্নমেন্ট বারবার বসেছে, প্রফেসর ইউনূস বারবার বসেছেন, এবং গভর্নমেন্ট চাচ্ছে যাতে লেবার সেক্টরে একটা ভালো রিফর্ম হয়। বাংলাদেশের যে লেবার স্ট্যান্ডার্ড, এটা যেন আইএলও স্ট্যান্ডার্ডে হয়, এবং সেটা আমরা বলতে পারি যে ইন্টারিম গভর্নমেন্টের সময় এটা ইমপ্লিমেন্টেড হবে। এটা হইলে লাভটা কি? এটা লাভটা হচ্ছে যে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তখন বাংলাদেশে ইনভেস্ট করতে ইচ্ছা পোষণ করবে বা আসবে, কেননা তারা দেখবে যে না, এখানে লেবার সিচুয়েশন বা লেবারের যে রাইটসগুলো, এটা একটা প্রেডিক্টেবল, এবং এই জায়গায় তারা তাদের ইনভেস্টমেন্ট করলে কোনো ধরনের কোনো ব্যাকল্যাশ, লেবার রিলেটেড ব্যাকল্যাশ ওরা ফেস করবে না। বড় বড় কোম্পানির জন্য, তার ইমেজের জন্য লেবারের যে রাইটসগুলো যে দেশে যায়, সেই জায়গায় লেবার রাইটস কতটা মেনটেন করা হয়, এটা খুব এসেনশিয়াল। এটা না হলে অনেক ক্ষেত্রে তারা ইনভেস্টই করতে চায় না। তারা মনে করে যে না, এটা রিস্কি, কেননা যে এই ধরনের যদি ব্যাকল্যাশ হয়, তখন ওরা ওদের দেশে কনজিউমাররা ওদের এগেনস্টে দাঁড়িয়ে যায়, বলে যে না, তুমি যে জায়গায় যাচ্ছ সেখানে তুমি যাদেরকে দিয়ে জিনিস বানাচ্ছ সেই জায়গাটায় লেবাররা, মানে ওয়ার্কাররা তাদের সম্পূর্ণ রাইটস পাচ্ছে না, সম্পূর্ণ অধিকার পাচ্ছে না, তাদের বেতন ঠিক হচ্ছে না, বা তাদের ওয়ার্ক প্লেস সেফটি ঠিক নাই, এগুলো কথা বলে। তো এই জায়গায় প্রফেসর ইউনূস এবং তার টিম এটাই খুব ভালো রকমের একটা মুভ নিয়েছেন। সেকেন্ড জিনিসটা করেছেন সেটা হচ্ছে যে চিটাগাং পোর্টের এফিসিয়েন্সি বাড়ানো। এখন আপনি বলতে পারেন চিটাগাং পোর্টের এফিসিয়েন্সিটা বাড়ানোটা কতটা জরুরি। আমি বলবো, এবং এই গভর্নমেন্ট মনে করে যে এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আপনি যদি চিটাগাং পোর্টের এফিসিয়েন্সি ঠিক না বাড়াতে পারেন, এই বাংলাদেশে ইনভেস্টমেন্ট ঠিকমতো আসবে না। বাংলাদেশ যেগুলো প্রোডাক্ট করে সেগুলোর যে টার্ন অ্যারাউন্ড টাইম, মানে আমি আপনাকে বাংলাদেশের একটা ফ্যাক্টরিতে তারা একটা অর্ডার দিল, সেটা আমরা হয়তো বা 25, 30, 40 দিন আমরা করে ফেলছি একটা। কিন্তু যেগুলো হাই এন্ড প্রোডাক্ট, শর্ট মানে হাই এন্ড ফ্যাশনেবল প্রোডাক্ট, সেগুলোর ক্ষেত্রে দেখা যায় টার্ন অ্যারাউন্ড টাইম হয়তো বা 10 দিন বা 15 দিন। তো এই 10-15 দিনে আমি একটা জিনিস প্রোডাক্ট, আমি একটা অর্ডারটা নিয়ে ওইটাকে আবার আমি
রিএক্সপোর্ট করতে হলে আমার চিটাং পোর্টটাকে আমার খুব এফিশিয়েন্ট করতে হবে।